পরকীয়া আমাদের সমাজে কেন বাড়ছে? অনেকগুলা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলামী শিক্ষা দেয় একটা নারী পুরুষের বৈধ, তাদের কাছাকাছি আসার বৈধ উপায় হলো বিয়ে। সহিহ বুখারীর 5063 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। তিন ব্যক্তি আসলেন আল্লাহ নবীর বিবিদের ঘরের সামনে নবীর ইবাদতের ব্যাপারে জানার জন্য। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন আল্লাহ নবীর ইবাদতের ব্যাপারে বলা হলো, তারা নবীর ইবাদতগুলারে কম মনে করলো। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন আমরা কোথায় আর আল্লাহ নবী কোথায়? ওয়াকাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে। তাদের একজন কয় আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। ওয়া ক্বালা আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আর একজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, রোজা কখনো আমি ছাড়ব না। وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا, আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকব, আমি কখনো বিয়ে করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি তাদের কাছে আসলেন। আসার পর বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এই কথা বলছো? শোনো তোমরা, মা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। সেই আমি উসাল্লি ওয়া আরকুদু, রাতের বেলা নামাজ পড়ি আবার ঘুমাই। আরেকজন তুমি বললা সারা জীবন রোজা রাখবা, রোজা কখনো ছাড়বা না। আনা আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার কখনো আমি রোজা রাখি না। তুমি বললা বিয়ে করবা না, নারীদের থেকে দূরে থাকবা। শোনো আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, নবীজি কোন নারীর সাথে সম্পর্ক হয়েছে কিসের মাধ্যমে? বিয়ে। বলেন কিসের মাধ্যমে? বিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা আরেক নারীর সাথে সম্পর্ক হচ্ছে বিয়ের মাধ্যমে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সম্পর্ক হয়েছে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। তো সব নবীরা কোন নারীর সাথে আল্লাহ তাকে সম্পর্কে আবদ্ধ করেছেন কিসের মাধ্যমে? হ্যাঁ, বুঝাইতে চাইলাম একজন পুরুষ আর নারীর সম্পর্কর মাধ্যম বিয়ে। এটা হলো এক নাম্বার, ইসলামী শিক্ষার অভাবে মানুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। দুই নাম্বার পরকীয়ার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। সহিহ বুখারীর বর্ণনা 5232 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়্যাকুমুদ দুখুলা আলান নিসা, নারীদের কাছে তোমরা গমন করা থেকে বেঁচে থাকবা। বা এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন আফারাইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবী বললেন আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু, দেবরের সাথে পর্দা করতে হবে। হ্যাঁ, দেবর মৃত্যু। তিন নাম্বার কারণটা দেখেন আমাদের দেশে আছে কিনা, পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নাম্বার হাদিসের বর্ণনা, 1173। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল মারআতু আওরাতুন, নারী ঢেকে রাখার জিনিস, নারী আবৃত বস্তু। আমার সাথে বলেন নারী ঢেকে রাখার জিনিস। এটা ঢেকে থাকার জিনিস, ঢেকে রাখার জিনিস, এটা আবৃত বস্তু, এটা ঢেকে রাখতে হয়।
ফাইদা খরজাত, এই ঢেকে রাখার বস্তুটা যখন প্রকাশ্যে রাস্তাঘাটে বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান এই নারীটাকে পুরুষের চোখে আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। 4 নাম্বার, বলেন দৃষ্টির অপব্যবহার। আবু দাউদ শরীফের বর্ণনা, 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়াত, সব দৃষ্টি জিনা করে। এটা হলো হাদিসের সরল অনুবাদ। আর একটু আমরা বাড়ায় বলতে পারি, বলেন সকল কুদৃষ্টি জিনাকারী। এবার নবী বলেন, ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে, কোন মজলিসের পাশ দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, কোন নারী সুগন্ধি মেখে অন্য পুরুষের সামনে দিয়ে যায়, তাকের মধ্যে সুন্দর ঘ্রাণ নেয়। বলেন ঘ্রাণ আসতে পারে কিনা? নবী বললেন এই নারী এমন এমন, শেষে নবী বলেন ইয়ানি জানিয়া, অর্থাৎ এই নারী ব্যভিচারিণী। যেই নারী সুগন্ধি ব্যবহার করে অন্যের সামনে স্প্রে করে যাচ্ছে, এই নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যভিচারিণী বলছে। আর যারা চোখ দিয়ে দেখছে, এই চোখকে নবী জিনাকারী বলছে। 5 নাম্বার, বলেন কথা বলা। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। ফাজিনাহুমা আন-নাজরু, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, বুখারীর অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে। একটা নারীর সাথে আপনি কথা বললেন রাতের বেলা, চিন্তা করতে লাগলেন না জানি দেখতে কেমন, এটা অন্তরের জিনা। 6 নাম্বার কারণ, কোন নারী দূর দূরান্তে একাকী সফর করলে অন্য কোন পুরুষের খারাপ দৃষ্টি তার উপর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 6 নাম্বার কারণ, কোন নারী একাকী দূরে সফর করা। এই জন্য নবী নিষেধ করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, 3163 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা জি মাহরামিন, মাহরাম ছাড়া নারী সফর করবে না। 7 নাম্বার কারণ, বাসে আপনি বসে আছেন, এখন আমার পাশের সিটে এসে বসছেন, কেউ হাসবেন না, শ্রদ্ধার সাথে কথাগুলো নেন। পাশের সিটে আপনি বসলেন, এখন বলেন তো স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার দেহ আপনার শরীরের সাথে লাগার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এমন কারো পাশে আপনি বসবেন না যে শয়তান আপনাকে কোনো বিপদে ফেলানোর সম্ভাবনা তৈরি করে হৃদয়ে, এমন কারো পাশে বসবেন না। কেউ বসে গেলে আপনি উঠে গিয়ে অন্য কাউকে অথবা ওই সমজাতীয় কাউকে বসিয়ে দেন তার পাশে, মানে কোনো মা বোনের পাশে। কেন? নবীর বিবি বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু, আল্লাহ নবীর হাত কখনো কোনো বেগানা নারীর হাত স্পর্শ করে নাই। নবীজি বলেন, লা উসাফিহুন নিসা আবাদা, কোন নারীর হাতের সাথে আমি কখনো মুসাফা করি না। আরেক বর্ণনায় নবী বলেন, লা আমাসু ইয়াদা ইমরাআ, কোন নারীর হাত আমি কখনো স্পর্শ করি না। 8 নাম্বার কারণ, যাদের স্বামী দূরে আছে, প্রবাসে আছে। 8 নাম্বার কারণটা বাংলাটা মনে রাখেন, স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরত্ব তৈরি হওয়া, দুইজন অন্য কোথাও আকৃষ্ট হয়ে যাওয়ার কারণ হবে। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তালিজু আলাল মুগীবাত, ওই নারীদের কাছে তোমরা প্রবেশ করবা না যাদের স্বামী বিদেশে আছে, প্রবাসে আছে, বাহিরে আছে, দূরে আছে। ফাইন্না শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, ফাইন্না শায়তানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, রক্ত যেই দিক দিয়ে চলাচল করে শয়তান ওই দিক দিয়ে চলাচল করে। সাহাবারা বললেন, ওমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গায় শয়তান চলেনি। সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি বললেন, ওমিন্নি। কি কথা দেখেন, কয় ওমিন্নি, আমার রক্তের চলাচলের স্থান দিয়েও শয়তান চলে, চলার ক্ষমতা রাখে। তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নিরাপদ থেকে যাই। আর এগুলার মাঝে কি হয়, আপনার সবচেয়ে বড় যে গুনাহটা, নজরের মাধ্যমেই এই গুনাহগুলার সূচনা হয়। কিসের মাধ্যমে? নজরের মাধ্যমে গুনাহগুলার সূচনা হয়। এই জন্য মনে রাখবেন যুবক ভাই যারা, আপনারা বাইক নিয়ে বিভিন্ন গলির মাথায় দাঁড়ায় থাকেন 5-7 জন, ঠিক না?
অথবা বাইক ছাড়া কি একজন আসবে আর সালাম দিয়ে তাকে উত্তক্ত করা শুরু করবেন বা টিস করবেন। আপনারা শুনে রাখুন, সহিহ বুখারীর 2465 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচবা। তো সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তায় যদি আমরা ধর্মীয় আলোচনার জন্য বসি তাও কি বসা যাবে না? নবীজি বললেন, হ্যাঁ, ধর্মীয় আলোচনা করা যাবে, ধর্মীয় আলোচনা করা যাবে। এই কথার পর নবীজি বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিসা, যদি বসতেই হয় ফাআতুত তরিকা হাক্কা, তাহলে রাস্তার হক আদায় করবা। সাহাবারা বললেন, রাস্তার হক কয়টা? নবী বললেন, রাস্তার হক 5টা। 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা, নজর নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। পরকীয়ার কারণ গেল 8টা, কারণ নাম্বার 9 মনে আসেনি বয়ান? আচ্ছা, 9 নাম্বার কারণটা দেখেন আমাদের দেশে আছে কিনা। উল্টা পাল্টা ছোট খাটো আটো সাটো পোশাক পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই। আপনারাও দেখেন নাই কিনা একটু শোনার পরে বললেন হাদিসটা, আগে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, 1 নাম্বার একদল মানুষ যারা গরুর লেজের মতো চাবুক নিয়ে ঘুরবে আর মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করবে, এরকম লাঠি দিয়ে তারা মানুষের উপর অত্যাচার করবে। 1। 2 নাম্বার অনিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, 2 নাম্বার এমন একদল নারী যেই নারীরা পোশাক পরার পরেও তারা অর্ধালুঙ্গ, পোশাক পরার পরেও উলঙ্গ আর কি। এইটা আবার কেমন কথা? পোশাক পরলে আবার অর্ধ উলঙ্গ কিভাবে হয়? হাদিসের যদিও নাকি আপনি ডাইরেক্ট বলছে আরিয়াত, আরিয়াত মানে একদম পোশাক আশাক কিছুই নাই। নবীজি বলেন, এমন পোশাক মুমিলাত, যে পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে, মাইলাত, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলের খোপা একদিকে এমন ভাবে পড়ে থাকে যেন দেখতে ওটের কুজের মতো দেখা যায়। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। 10 নাম্বার, জোর করে আপনি আপনার মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদ 6 নাম্বার খণ্ড 316 নাম্বার পৃষ্ঠা। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখিহি, আম্মাজান, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ওয়া আনা কারিহা, এই বিয়েতে আমার মত ছিল না, আমার এই বিয়েতে মতামত ছিল না। এই কথা বলার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েটাকে বললেন, যে মেয়েটা এসে বলল আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে, এই মেয়েটাকে বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি অপেক্ষা করো, তুমি বসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তারপর জবাব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো একটা মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকো। বাবাকে ডাকা আনছে, আনার পর বললেন, তুমি কি এই বিয়েতে থাকবা না থাকবা না? মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিয়েতে আমি থাকবো না। এরকম বলেন নাই। নবীজিকে মেয়েটা বললেন, আজাজতুমা সানা আবি, হুজুর আমার আব্বা যে বিয়েটা করিয়েছে এই বিয়ের অনুমোদন আমি দিয়ে দিলাম, এই বিয়ে আমি মেনে নিলাম। নবীজি বললেন, বিয়ে মেনে নিলে তো আসলা কেন? বিয়ে তো তুমি মানছই। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা আইন করে দেন, বিয়েতে একটা মেয়ের যে মত প্রকাশের অধিকার আছে এই অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার কাছে আসছি। 11 নাম্বার, এটাই সর্বশেষ কারণ। সর্বশেষ এটা না, অনেকগুলো আছে, এটাতে শেষ করবো ইনশাল্লাহ আমরা। অসমতা। আপনার 13 বছরের কন্যাকে 48 বছরের যুবকের সাথে বিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন, সমতা রক্ষা করো। তাখায়্যারু লিনুতাফিকুম, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর মা নির্বাচন করো, ভালো মেয়ে নির্বাচন করো। ওয়া আনকিহুল আকফা, এবং তোমরা বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা করো। নবীর কথা আপনি না মেনে যদি সমতা রক্ষা না করেন, ঝামেলা হতেই পারে। কি করে না? গুনাহ করে না। ও আচ্ছা, এই 11। 12 নাম্বার একটা কারণ যদি না বলি আমি যাওয়ার পরে আফসোস থাকবে, বলে যাব। এটা সবাই আমার সাথে বলতে হবে। বলেন, ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার
সহজলভ্য হয়ে যাওয়া। এই ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়াটা আমাদের পরিবারগুলোরে কি পরিমাণ ধ্বংস করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা উল্লেখযোগ্য একটা কারণ। তাহলে যাই হোক, বাঁচার উপায় তাকওয়া। বলেন, বাঁচার উপায়? আল্লাহ সকল পরিবারের মাঝে তাকওয়া পয়দা করে দেন।